দুর্জন বাঘ ও উপকারী বকের কাহিনী। আজকের খাবার ছোটর উপর খারাপ হবে না। অনেক দিন পর মধ্যাহ্ন ভোজে মাছ। খারাপ কি? এবার দেখি রান্নাটা হলো কিনা। বেশ ভালোই হয়েছে দেখছি। বেশ সুস্বাদু। এবার বুঝেছি মানুষরা কেন রান্না করে খায়। কি ওরে বাবা, কি গলায় যে কাটা খুব ফুটে গেল। আমি তো ঢোক গিলতে পারছি না। বড় যন্ত্রণা। কি করি? কাঁটাটা যে নাগালেই পাচ্ছি না। তখন বাঘ সাহায্যের জন্য কাতরভাবে অন্য জন্তুদের ডাকতে লাগলো। আরে শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া, শোনো শোনো না, আমার গলায় একটা কাঁটা ফুটেছে। একটু কৌশলে সেটা বার করে দাও তো। আপনি যে কি বলেন বাঘ মামা, কাঁটা বার করতে গিয়ে প্রাণটা বার করি। পালাই বাবা। কেমন আছো? দেখো না, দেখো না, আমার গলায় একটা কাঁটা ফুটেছে। একটু বার করে দেবে ভাই? যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছি। এটা শিকার ধরবার যে নতুন কৌশল, তাকে জানতে আমার বাকি আছে। কাঁটা বার করতে গিয়ে তোমার মুখে আমার মাথাটা ঢোকাই, আর অমনি আমার মুন্ডুটা ধরো আর কি। মাফ করো বাবা, বোকা অন্য কাউকে বানাও। বিপদে পড়লাম তো। মাথায় একটা মতলব এসেছে। শোনো শোনো জঙ্গলের সব বন্ধুগণ, যে আমার গলায় আটকানো কাঁটা বের করে দেবে তাকে আমি অনেক পুরস্কার দেব। এদিকে নদীর ধারে এক লোভী বক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। পুরস্কারের কথা শুনে লোভী বক ধীরে ধীরে তার কাছে গেল। আমি যদি তোমার কাঁটা তুলে দিই তাহলে আমি তোমায় পুরস্কৃত করব। ঠিক আছে, মনে থাকে জানো না? এবারে এবারে হাঁ করো দেখি। এবং যথারীতি তার সরু ঠোঁট দিয়ে বাঘের গলা থেকে মাছের কাঁটা বের করে আনলো। না, এবার আমার পুরস্কারটা দাও। এই হলো তোমার উপযুক্ত পুরস্কার। দুষ্টুর চক্রান্তে ভুলে লোভের ফাঁদে পড়লে তা কিন্তু মৃত্যুরও কারণ হতে পারে। দুর্জন বাঘ ও উপকারী বকের কাহিনী। আজকের খাবার ছোটর উপর খারাপ হবে না। অনেক দিন পর মধ্যাহ্ন ভোজে মাছ। খারাপ কি? এবার দেখি রান্নাটা হলো কিনা।
বেশ ভালোই হয়েছে দেখছি। বেশ সুস্বাদু। এবার বুঝেছি মানুষরা কেন রান্না করে খায়। আহা, কি ওরে বাবা, কি গলায় যে কাটা খুব পুড়ে গেল। আমি তো আমি তো ঢোক গিলতে পারছি না। বড় যন্ত্রণা। কি করি? কাঁটাটা যে নাগালেই পাচ্ছি না। তখন বাঘ সাহায্যের জন্য কাতরভাবে অন্য জন্তুদের ডাকতে লাগলো। আরে শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া, শোনো, শোনো না, আবার গলায় একটা কাঁটা ফুটেছে। একটু কৌশলে সেটা বার করে দাও তো। আপনি যে কি বলেন বাঘ মামা, কাঁটা বার করতে গিয়ে প্রাণটা বার করি। পালাই বাবা। এই 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 কাক, কেমন আছো? দেখো না, দেখো না, আমার গলায় একটা কাঁটা ফুটেছে। একটু বার করে দেবে ভাই, যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছি। আহা, এটা শিকার ধরবার যে নতুন কৌশল, তাকে জানতে আমার বাকি আছে। কাঁটা বার করতে গিয়ে তোমার মুখে আমার মাথাটা ঢোকাই, আর অমনি আমার বন্ধুটা ধরো আর কি। মাফ করো বাবা, বোকা অন্য কাউকে বানাও। মহা বিপদে পড়লাম তো, মাথায় একটা মতলব এসেছে। শোনো, শোনো জঙ্গলের সব বন্ধুগণ, যে আমার গলায় আটকানো কাঁটা বের করে দেবে তাকে আমি অনেক পুরস্কার দেব। এদিকে নদীর ধারে এক লোভী বক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। পুরস্কারের কথা শুনে লোভী বক ধীরে ধীরে তার কাছে গেল। আমি যদি তোমার কাঁটা তুলে দিই, তাহলে আমি তোমায় পুরস্কৃত করব। ঠিক আছে, মনে থাকে জানো। না, এবারে এবারে হাঁ করো দেখি। এবং যথারীতি তার সরু ঠোঁট দিয়ে বাঘের গলা থেকে মাছের কাঁটা বের করে আনলো। না, এবার আমার পুরস্কারটা দাও। এই হলো, এই হলো তোমার উপযুক্ত পুরস্কার। দুষ্টুর চক্রান্তে ভুলে লোভের ফাঁদে পড়লে তা কিন্তু মৃত্যুরও কারণ হতে পারে।